সবাইকে আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। চলুন কোনো রকম ভনিতা ছাড়াই সরাসরি মূল বিষয় ঢুকে যাই, কারণ আজ আমরা এমন এক মহাকাব্যিক আখ্যান নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ইসলামিক ধর্মতত্ত্বের একেবারে আদি উৎসগুলো ঘেটে আজ আমরা জানব ইয়াজুজ ও মাজুজের সেই আদিম কাহিনী, জুলকারনাইন কর্তৃক নির্মিত বিশাল লোহার প্রাচীর এবং শেষ জামানায় তাদের আবির্ভাব ও ধ্বংসের পুরো ঘটনাটি। ভাবুন তো, মাটি হঠাৎ ফেটে চৌচির হয়ে গেল, চোখের সামনে যা পড়ল সবকিছু তারা তছনছ করে দিল, হৃদের পর হৃদ শুকিয়ে ফেলল তারা। দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবী যখন সবেমাত্র একটু শান্তির শ্বাস নিতে শুরু করেছে, ঠিক তখনই ঘটবে এই ভয়ঙ্কর ঘটনা। শুনতে হলিউডের কোনো এপিক থ্রিলার মুভির মতো লাগছে, তাই না? কিন্তু ইসলামিক অ্যাসকেটলজি বা শেষ জামানার বর্ণনায় এটি ভবিষ্যতের এক সুনির্দিষ্ট অবাধারিত ঘটনা। আমাদের প্রথম সেকশন, শান্তিতে ফাটল ও আতঙ্ক। দাজ্জালের পতনের পর পৃথিবীতে যখন ন্যায়বিচার আর শান্তি ফিরে আসবে, তখন হঠাৎ করেই মাটির নিচ থেকে অদ্ভুত সব শব্দ আসতে শুরু করবে। পাহাড়গুলো কাঁপবে, সমুদ্রের পানি টকবক করে ফুটতে থাকবে। মানে, এটা কোনো সাধারণ ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এক ভয়াবহ অশুভ শক্তির আগমনী বার্তা। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। উৎস ঘাটলে ইয়াজুজ ও মাজুজের পরিচয় আর শারীরিক গঠন নিয়ে বেশ চমকপ্রদ কিছু থিওরি পাওয়া যায়। অনেকেই মনে করেন এরা মানবজাতি, বিশেষ করে প্রাচীনকালের নির্দিষ্ট কোনো মঙ্গল বা মাঞ্চু উপজাতির বংশধর। আবার আরেক দলের মতে এরা পুরোপুরি গাইব বা অদেখা জগতের প্রাণী। এদের দেখতে কেমন হবে? বলা হয় এরা হবে খাটো, কিন্তু আক্ষরিক অর্থেই প্রচণ্ড শক্তিশালী। চ্যাপ্টা মুখ, ছোট ছোট চোখ, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এদের কান নাকি এতই বড় হবে যে চাইলেই তারা সেগুলোকে লিটারালি বালিশ হিসাবে ব্যবহার করতে পারবে। ভাবা যায়? তো এরা এখন ঠিক কোথায় আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। চলুন আমাদের দ্বিতীয় সেকশন, জুলকারনাইন ও লোহার প্রাচীরের ইতিহাসে ফিরে যাই। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা। জুলকারনাইন ছিলেন এমন এক পরাক্রমশালী শাসক যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত চষে বাড়িয়েছিলেন। শুধু তাই নয়, মানব ইতিহাসে পুরো বিশ্ব শাসন করেছেন এমন মাত্র ৪ জন ব্যক্তির মধ্যে তিনি একজন। তো এরকমই এক সফরে দুই পাহাড়ের মাঝখানে তিনি এক অসহায় জনগোষ্ঠীর দেখা পেলেন। তারা ইয়াজুজ ও মাজুজের বন্য অত্যাচারে একদম দিশেহারা ছিল। বাঁচার আর কোনো উপায় না দেখে তারা জুলকারনাইনের কাছে সাহায্য চাইল। জুলকারনাইন কিন্তু সরাসরি সেই বন্যবাহিনীকে ধ্বংস করেননি, বরং তৈরি করেছিলেন এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং মার্ভেল। প্রথমে বিশাল বিশাল সব লোহার ব্লক বা টুকরো জোগাড় করা হলো, তারপর সেগুলোকে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত স্তরে স্তরে সাজানো হলো, আর সবশেষে এই পুরো কাঠামোর উপর ঢেলে দেয়া হলো গলিত তামা। ব্যাস, তৈরি হয়ে গেল এমন এক দুর্ভেদ্য সিল বা প্রাচীর যা ভাঙা বা টপকে যাওয়া আক্ষরিক অর্থেই অসম্ভব। এই দেয়ালটায় সে ভয়ঙ্কর বাহিনীকে পুরোপুরি আটকে ফেলল। তাহলে শুরু হলো আমাদের তৃতীয় সেকশন, দেয়ালের পেছনের বন্দিদশা। এই অদেখা জগতে প্রাণীগুলো হাজার হাজার বছর ধরে সেই দুর্ভেদ্য প্রাচীরের পেছনে আটকে আছে। কিন্তু তারা কি ভেতরে ভেতরে বিলুপ্ত হয়ে গেছে? একদমই না, বরং এই সংখ্যাটা শুনলে শিউরে উঠবেন। ১,০০০। উৎস থেকে জানা যায় ইয়াজুজ ও মাজুজ জাতির কোনো সদস্য অন্তত ১,০০০ সন্তান জন্ম না দিয়ে মারাই যায় না। একটু হিসেব করলেই বুঝবেন, হাজার হাজার বছর ধরে বংশবৃদ্ধি করতে করতে তাদের সংখ্যা এখন শত শত কোটিতে গিয়ে ঠেকেছে। লিটারালি এক অকল্পনীয় বিশাল বাহিনী। তাদের প্রতিদিনের রুটিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা প্রতিদিন একদম হাড় ভাঙা খাটুনি দিয়ে সেই লোহার দেয়াল খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে যখন দেয়ালের ওপাশে সূর্যের আলো প্রায় দেখাই যাচ্ছে, ঠিক তখনই তাদের লিডার বলে ওঠে, আজকের মতো থাক, কাল আবার ঘুরব। কিন্তু পরদিন সকালে উঠে তারা কি দেখে? ঐশ্বরিক ইচ্ছায় দেয়ালটা আগের মতোই একেবারে আস্ত হয়ে গেছে। মানে তাদের এত এত কষ্ট প্রতিদিনই বৃথা যাচ্ছে। এটা আসলে ডিভাইন টাইমিং বা ঐশ্বরিক সময় নির্ধারণের একটা দারুণ উদাহরণ। তবে একটা নির্দিষ্ট দিনেই এই রুটিনে একটা ছোট্ট কিন্তু মারাত্মক পরিবর্তন আসবে। তারা বলবে, আগামীকাল ইনশাল্লাহ আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করব। ব্যাপারটা সত্যি অবাক করার মতো। এই চরম অবিশ্বাসী জাতিটি যখনই ভুল করে ইনশাআল্লাহ বা ঈশ্বর চাইলে কথাটি উচ্চারণ করবে, ঠিক তখনই পাশার দান উল্টে যাবে। এই একটি মাত্র বাক্যই হবে সেই দুর্ভেদ্য লোহার প্রাচীর চূর্ণ বিচূর্ণ করার চাবিকাঠি।
আর এরপরে শুরু হবে আসল তাণ্ডব, আমাদের চতুর্থ সেকশন, শেষ জামানায় তাদের আবির্ভাব। এবার কিন্তু ঘটনার গতি অনেক বেড়ে যাবে আর রূপ নেবে চরম ধ্বংসযজ্ঞের। দেয়াল ভেঙে পড়ার সাথে সাথে প্রতিটা পাহাড় আর উঁচু ঢাল থেকে এই বিলিয়ন বিলিয়ন প্রাণী বন্যার পানির মতো ধেয়ে আসবে। চোখের সামনে যা পড়বে সব গ্রাস করে নেবে। এতটাই ভয়ঙ্কর হবে তাদের তৃষ্ণা যে তারা টাইবেরিয়াস হ্রদ এবং ইউফ্রেটিস নদীর সব পানি পান করে পুরো শুকিয়ে ফেলবে। লিটারেলি সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানবজাতির পক্ষে এই বিশাল বাহিনীর সাথে লড়াই করার কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকবে না। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে নবী ঈসা আলাইহিসসালাম তখন বাকি বিশ্বাসীদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নিতে বাধ্য হবেন, কারণ এই যুদ্ধ জেতা আক্ষরিক অর্থেই অসম্ভব। এখন এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে। এই আধুনিক যুগে আমাদের এত এত টেকনোলজি, পারমাণবিক অস্ত্র, অত্যাধুনিক সামরিক বাহিনী থাকতেও মানবজাতি কেন এই আক্রমণ ঠেকাতে পারবে না? কেন সবাই এতটা অসহায় হয়ে পড়বে? উৎসগুলোতে এর বেশ কয়েকটা দারুণ থিওরি দেয়া হয়েছে। প্রথমত, এমনটা হতে পারে যে আমরা তখন একটা পোস্ট টেকনোলজি যুগে থাকব। আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটা মনে আছে? তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কী অস্ত্র ব্যবহার হবে জানা নেই, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লড়া হবে লাঠি আর পাথর দিয়ে। হয়তো পৃথিবী এমন কোনো ধ্বংসযজ্ঞ পার করবে যার পর কোনো টেকনোলজি আর কাজ করবে না। দ্বিতীয় থিওরি হল, এরা হয়তো ভিন্ন কোনো গ্রহের অ্যাডভান্সড সত্তা, অনেকটা ইউএফও এর মতো, যাদের অস্ত্র আমাদের চেয়েও ঢের বেশি আধুনিক। আর তৃতীয় এবং সবচেয়ে সিম্পল কারণটা হল তাদের বিশাল সংখ্যা। শত শত কোটি প্রাণীর এই পঙ্গপাল যে কোনো আধুনিক ডিফেন্স সিস্টেমকে এক লহমায় গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের শেষ কোথায়? আমরা চলে এসেছি আমাদের পঞ্চম সেকশনে, ইয়াজুজ ও মাজুজের পতন। এই চরম সংকটের সমাধান কোনো মানুষের হাতে হবে না, হবে সম্পূর্ণ ঐশ্বরিক হস্তক্ষেপে। তুর পর্বতে অবরুদ্ধ থাকা অবস্থায় নবী ঈসা আলাইসাল্লাম মুক্তির জন্য প্রার্থনা করবেন, আর সেই প্রার্থনার ফল আসবে খুব দ্রুত। রাতের আধারে হঠাৎ করে ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক অজানা রোগ বা পোকার আক্রমণ হবে, আর জাস্ট এক রাতেই বিলিয়ন বিলিয়ন প্রাণী একসাথে মারা পড়বে। পুরো পৃথিবী যখন লাশে ভরে যাবে, তখন বিশাল বিশাল সব পাখি এসে সে লাশগুলোকে তুলে সরাসরি সমুদ্রে ফেলে দেবে। এরপর মুষলধারে এক ঐশ্বরিক বৃষ্টি নামবে। সেই বৃষ্টি পুরো পৃথিবীকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে, আর মাটিকে করে তুলবে অবিশ্বাস্য রকম উর্বর। এভাবেই পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসবে। এখন সব শেষে একটা লজিক্যাল প্রশ্ন থেকেই যায়, এত বিশাল একটা দেয়াল বা এত শত কোটি প্রাণী আধুনিক যুগের স্যাটেলাইটে ধরা পড়ে না কেন? এখানেই আমাদের বুঝতে হবে দৃশ্যমান পৃথিবী এবং গায়েব বা অদেখা জগতের পার্থক্য। উৎস থেকে একটা দারুণ ঘটনা বলি। নবী মোহাম্মদ যখন কাবাঘরে বসা ছিলেন, তখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তাকে পাথর মারতে এসেছিল, কিন্তু সে নবীকে দেখতেই পায়নি, কারণ ঈশ্বর তার দৃষ্টিতে পর্দা ফেলে দিয়েছিলেন। ঠিক একইভাবে এই ভৌত পৃথিবীতে দেয়ালটা থাকলেও ঐশ্বরিক এক পর্দার কারণে সেটা আমাদের মানবদৃষ্টি আর আধুনিক টেকনোলজির চোখের একদম আড়ালেই রয়ে গেছে। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবুন তো, অদেখা জগৎ যদি এত বিশাল আর ভয়ঙ্কর একটা হুমকিকে আমাদের চোখের সামনে এভাবে লুকিয়ে রাখতে পারে, তাহলে এই মহাবিশ্বে আরও কত শত ঐশ্বরিক রহস্য লুকিয়ে আছে যা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণাও নেই। আমাদের জ্ঞান আর প্রযুক্তির দৌড় আসলে কতটা সীমিত, এ প্রশ্নটা সবার চিন্তার জন্যই রেখে গেলাম। আজকের এই আয়োজনটি এখানেই শেষ করছি। আশা করি ইয়াজুজ ও মাজুজের এই পুরো আখ্যানটি একদম নতুন এক দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছেন।